হরিণটানা উত্তরপাড়া জামে মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাহে রজব, যেটি অত্যন্ত পবিত্র মাস, এই মাসের শুরু লগ্নের একটি সময় আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনই বরকতময় একটি মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। অন্তরান্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা হাদিস বর্ণনা করতে চাই। এই হাদিস থেকে আমাদের আজকের আলোচনার মূল অংশটা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। কোন একটা যুদ্ধ, হাদিসের মধ্যে যুদ্ধের নামটা নাই। সহিহুল বুখারী কিতাবুল মাগাজির মধ্যে ঘটনাটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। কোন একটা যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে মুসলমানদের তীব্র লড়াই হচ্ছে। এত কঠিন লড়াই যে উভয় পক্ষের অনেক হতাহত হয়েছে। যুদ্ধ বিকেল পর্যন্ত অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো ফলাফল আসে নাই। মুসলমানদের মধ্যে একজন ব্যক্তি এত বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলেন, লা শাযাতান ওয়ালা ফাযাতান, তার সামনে যখনই কোনো কাফের এসেছে, এককভাবে আসুক, দলগতভাবে আসুক, সে তরবারির আঘাতে সমস্ত কাফেরদের শরীরকে ছিন্ন ভিন্ন করে দিত। যখন বিকেল বেলা যুদ্ধের জয় পরাজয় হয়নি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেনা ছাউনির মধ্যে ফিরে গেলেন, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসে ওই ব্যক্তির ব্যাপারে আলোচনা করছে, ওগো রাসূল, আমাদের দলে একজন ব্যক্তি আজকে এমন বীরত্ব প্রদর্শন করেছে, এত তীব্রতার সাথে লড়াই করেছেন যে তার সামনে যখনই কোনো কাফের এসেছে, কোনো মুশরিক এসেছে, তাকে সে হত্যা করেছে। তার চাইতে এত বীরত্ব আমাদের মধ্যে কেউ দেখাতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে অবাক করে বললেন, ওয়া মিন আহলিন নাস, তোমরা যে মানুষটির ব্যাপারে বীরত্বের কথা বলছো, আমি রাসূল ঘোষণা করলাম এই মানুষটি যতই বীরত্ব প্রদর্শন করুক না কেন, সে জাহান্নামী। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজির দলে, মুসলমানদের দলে নবীজির নেতৃত্বে যুদ্ধ করছে। খুব ভালো করে খেয়াল করেন, আমাদের যতই যোগ্যতা থাক, আমরা কি নবীজির সাথে থাকতে পারবো? এখন এই সুযোগ আছে। আমরা কি সাহাবী হতে পারবো? আমরা কি নবীজির সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারবো? এতগুলি যোগ্যতা থাকার পরেও নবীজি বলছেন, হুয়া মিন আহলিন নার। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো রাসূল, আমাদের বুঝে আসলো না, তার মতো বীরত্ব প্রদর্শনকারী ব্যক্তি যদি জাহান্নামী হয়, আমাদের কি অবস্থা হবে? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যে কথা বলেছেন এটা 100-তে 100 সত্য হবে। কিভাবে সত্য হবে? পরের দিন যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধ করতে করতে ঠিক দ্বীপ্রহর যখন দুপুর বেলা হয়ে গেছে, তখন ওই ব্যক্তিটা একটা কাফেরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। একটি পাথরের পাদদেশে সে বসেছে। এত যন্ত্রণা হচ্ছে, এত আঘাত, এত তীব্র যন্ত্রণা, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। চতুর্দিকে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। একজন সাহাবী ওই ব্যক্তির পিছনে পিছনে আছে। নবীজি তাকে জাহান্নামী বলেছেন, আমি লোকটার শেষ পরিণতি দেখব। যখন সময় গড়িয়ে যাচ্ছে, তখন ওই ব্যক্তি নিজের আঘাতকে সহ্য করতে না পেরে, যন্ত্রণাকে সহ্য করতে না পেরে, নিজের হাতে থাকা তরবারি তার ডানটিটা বালির মধ্যে গেঁথে দিয়ে উন্মুক্ত তরবারির ফলাটা উপরে রেখে, নিজের বুক ওই তরবারির মাঝখানে রেখে, নিজের শরীরের মধ্যে তরবারিকে বিদ্ধ করে দুনিয়ার থেকে আত্মহত্যা করে চির জাহান্নামী হয়ে গেল। নবীজির যে কথাটা বলেছেন, এই কথাটা সঠিক হয়েছে কিনা?
আচ্ছা বলেন তো, এই লোকটির শেষ পরিণতি ইসলামের উপরে হলো না কেন? সে কি কাফের ছিল? সে তো মুসলমান ছিল। সে তো নবীজির পিছনে যুদ্ধ করছিল। সে তো নবীজির সাহাবী হওয়ার দাবি করেছিল। সে তো আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করার দাবি করেছিল। কিন্তু বাস্তবিক পক্ষে তার ঈমান আল্লাহ তাআলার দরবারে কবুল হয়নি। কেন হয়নি? কারণ সে তার ঈমানকে মুখের সাথে প্রকাশ করেছিল, অন্তরে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে নাই। মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগিতে একজন মুসলমান যেদিন থেকে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেদিন থেকে একজন মুসলমান নারী একজন মুসলমান পুরুষ বিশ্বাস করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সেদিন থেকে ওই মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক যেভাবে বলেন সেভাবেই ব্যবহার হবে। একজন নারী যদি বলে আমি ইসলাম গ্রহণ করলাম, একজন নারী যদি বলে আমি মুসলমান হলাম, একজন পুরুষ যদি বলে আমি মুসলমান হলাম, একজন বাবা যদি বলে আমি মুসলমান হলাম, একজন নেতা যদি বলে আমি মুসলমান হলাম, একজন ইমাম যদি বলে আমি মুসলমান হলাম, একজন সভাপতি যদি বলে আমি মুসলমান হলাম, একজন রাষ্ট্রনায়ক যদি বলে আমি মুসলমান হলাম, একজন প্রধানমন্ত্রী যদি বলে আমি মুসলমান হলাম, যেদিন থেকে মুসলমানের দাবি সে করবে সেদিন থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু বের হবে সকল কিছু মুসলমানের মতো বের হবে। একজন মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ ভিন্ন আমল করবে আর মুসলমানের জবান কালেমার জিকির করবে, আল্লাহ পাকের দরবারে সে কোনোদিন প্রকৃত মুসলমান বলে গণ্য হতে পারে না, কোনোদিন হতে পারে না। আজকে এখানে আমাদের মধ্যে পার্থক্য আছে। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে 90% মুসলিম, নিজের দাবিতে মুসলিম, কিন্তু একজন মুসলমানের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেই ধরনের কাজ হওয়া উচিত ছিল, যেই ধরনের আমল বের হওয়া উচিত ছিল, সেই ধরনের আমল একজন মুসলমানের জীবন থেকে বের হচ্ছে না। যার কারণে আমাদের দুনিয়ার জিন্দেগির মধ্যে মুসলিমদের মৌখিক দাবি এবং বাস্তবতা এটা সঠিকভাবে মিল পাওয়া যাচ্ছে না। প্রিয় ভাইরা আমার, আমি কয়েকটা উদাহরণ পেশ করি আপনাদেরকে। একজন মুসলিম যদি বলে যে আমি মুসলমান, আমি ঈমানদার, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাহলে ওই মানুষটি দুনিয়ার জিন্দেগিতে যেদিন সে প্রাপ্ত বয়স্ক হবে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত, যতদিন পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস থাকবে, যতদিন পর্যন্ত সে সুস্থ থাকবে, ততদিন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই তার বিধানকে আরোপ করেছেন, কোনো কারণে তার নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সুযোগ নাই। নামাজ একজন মুসলিমের প্রাপ্ত বয়স্ক হওয়ার পরের থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তার জন্য ফরজ। একজন ব্যক্তি যদি বলে আমি মুসলিম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করবেন, তুমি যে মুসলিম, তুমি ইসলামের পরিচয় দাও। যখন মসজিদের মাইক থেকে আজান হলো তখন তুমি মসজিদে গিয়েছো কিনা? তুমি যদি একজন মুসলিম মা হও, তুমি পরিচয় দাও তুমি নামাজ আদায় করেছো কিনা। নামাজ ইসলামের কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। একজন মুসলিম যে পরিচয় দেবে তার মধ্যে থেকে নামাজ সঠিকভাবে পাওয়া যাবে। শরীয়তের বিধান হলো একজন মানুষ যদি মুসলিম হয় তো প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তার নামাজ কোনোদিন মাফ হওয়ার সুযোগ তার জন্য নাই। এক মুহূর্ত সুযোগ আছে, যদি সে মস্তিষ্ক বিকৃত পাগল হয়ে যায়, সে যদি অজ্ঞান অবস্থায় আইসিইউর মধ্যে ভর্তি থাকে, সে যদি সিসিউর মধ্যে ভর্তি থাকে, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি যদি লোপ পায়, তাহলে ওই মানুষের ওই মুহূর্তের জন্য নামাজ মাফ হয়ে যায়। যেমন আইসিইউর মধ্যে তার কোনো স্বাভাবিক জ্ঞান নাই,
জোহরের নামাজ অতিবাহিত হয়ে গেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জোহরের নামাজের এই ফরজ বিধান তার উপর থেকে রহিত হয়ে যাবে। কিন্তু একজন স্বাভাবিক সুস্থ মানুষ দুনিয়ার জীবনে যতটা ব্যস্ত থাকুক না কেন, সে তার ইসলামের দাবিতে সত্য হলে মসজিদে যখন আজানের সময় হবে তখন তার দাবি সত্য পূরণ করার জন্য মসজিদের দিকে তাকে গমন করতে হবে। এটা তো গেল সুস্থ অবস্থায়। নামাজের ফরজ বিধানকে আল্লাহ তাআলা এমন করেছেন, কোন মানুষ যদি মুসাফির হয় তাহলে তার নামাজ মাফ হবে না। মুসলমান বন্ধুরা আমার, শুধু এই রকম নয়, শরীয়তের বিধান তো নামাজের জন্য এতই কঠিন, নামাজের বিধান শিথিল হওয়ার কোনো সুযোগ নাই। একজন গর্ভবতী মা যদি সন্তানকে প্রসব করে দুনিয়ার জীবনে, এখনো পর্যন্ত সন্তান পৃথিবীতে আসে নাই, সন্তানের মাথার কিছু অংশ বের হয়েছে, কিন্তু জোহরের ওয়াক্ত হয়ে গেছে। ওই মায়ের জন্য যখন সন্তান দুনিয়ার জীবনে আসবে, সন্তান সুস্থ হবে, মা শারীরিকভাবে সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য সন্তান যে প্রসব হয়েছিল ওই দিনের জোহরের নামাজ কাজা করা মায়ের জন্য ওয়াজিব। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে আপনি নবীজির দিকে তাকিয়ে দেখেন, নবীজির জীবনে মাত্র খন্দকের যুদ্ধে খন্দক খনন করার কাজে, কাফেরদের মোকাবেলা করার কাজে 3 ওয়াক্ত নামাজ শুধুমাত্র নবীজির কাজা হয়ে গিয়েছিল। নবীজি সারাটা জীবন কষ্ট পেয়েছেন। অন্যান্য যুদ্ধের মধ্যে দেখেন, যুদ্ধের ময়দানে তীব্র গরমের মধ্যে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, নামাজ ফরজ। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে নামাজের আদায় করতে হবে যুদ্ধের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, যুদ্ধের ময়দানে কাফিরদের মোকাবেলায় যখন মুসলমানদের নিজেদের অস্তিত্ব থাকবে কি থাকবে না এই কঠিন মুহূর্ত, তখনও কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হলে নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ওই মুহূর্তে নামাজ আদায় করার পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন। হাদিসের মধ্যে 14টা পদ্ধতি বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন, আপনি সাহাবায়ে কেরামকে 2 ভাগে বিভক্ত করে ফেলেন। একদল সাহাবায়ে কেরাম তারা যুদ্ধের ময়দানে সামনের সারিতে থাকবে, আপনি সেনাপতি, আপনি সর্বপ্রথম ইমামতির দায়িত্ব গ্রহণ করবেন। আপনি ওযু করেন, আপনার সাহাবায়ে কেরামের একদল সাহাবী আপনার পিছনে 1 রাকাত নামাজ আদায় করবে, আপনি ইমাম হিসেবে 1 রাকাত নামাজ আদায় করবেন। সাহাবীরা 1 রাকাত নামাজ আদায় করবে, 1 রাকাত নামাজ আদায় করে তারা তারা ওখান থেকে চলে যাবে। যারা যুদ্ধের ময়দানে আছে তারা আবার পিছনে আসবে নবীজির পিছনে, তারা 1 রাকাত নামাজ আদায় করবে, এরপরে তারা আবার চলে যাবে। প্রথম রাকাত নামাজ আদায় করে যারা চলে গিয়েছিল তারা আবার এসে একাকী 1 রাকাত নামাজ আদায় করবে। দ্বিতীয় রাকাত নামাজ আদায় করে যারা চলে গিয়েছিল 1 রাকাত পড়ে দ্বিতীয়বার তারা আবার এসে একাকী নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান জানিয়ে দিয়েছেন, কঠিন যুদ্ধের ময়দানে যেখানে মুসলমান মানুষের অস্তিত্ব থাকবে কি থাকবে না, জীবন থাকবে কি থাকবে না, মৃত্যুর লড়াই করতেছে, ওই মুহূর্তে জোহরের নামাজের ওয়াক্ত হলে নামাজ যুদ্ধের ময়দানে মাপ নাই। যুদ্ধ করতে করতে যদি তীব্র লড়াই বেঁধে যায়, আর কোনোভাবেই ওযু করা সম্ভব হচ্ছে না, আর কোনোভাবেই জামাতের সাথে নামাজ আদায় করা সম্ভব হচ্ছে না। আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, শরীয়তের বিধান হলো যুদ্ধের ময়দানে যদি আর ওযু করা সম্ভব না হয়, জামাতের সাথে 1 রাকাত জামাতের সাথে নামাজ আদায় করা সম্ভব না হয়, তাহলে শরীয়তের বিধান হলো হাঁটতে হাঁটতে নামাজ পড়তে হবে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে নামাজ পড়তে হবে, এরকম তরবারি হাতে নিয়ে নামাজ পড়তে হবে। তাও যদি সম্ভব না হয় ইশারার আলোকে নামাজ আদায় করতে হবে। ও মুসলমান বন্ধুরা আমার, যে নামাজের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য যে নামাজ মাফ না। আমি আপনি যদি সত্যিকার অর্থে ঈমানের দাবিতে মুসলমান হয়ে থাকি, যেদিন থেকে বালেগ হব মৃত্যু পর্যন্ত কোনোদিন আমার আপনার নামাজ বাদ যাবে না। কি বলেন? তাহলে আমি আমার দাবিতে কি সত্যবাদী। আজকে পুরা বাংলাদেশের মানুষ তার কথাতে সত্যবাদী হচ্ছে না, কারণ তার দাবি এবং তার বাস্তবতা এক না।
দুনিয়ার জিন্দগিতে আমাদের দাবি বাস্তবতা এক না। আমাদের বাংলা ভাষার মধ্যে একটা কথা আছে, কারোর মুখের কথা এবং মনের কথা যদি এক না হয়, কারোর মুখের দাবি এবং বাস্তবতা যদি এক না হয়, বাংলা ভাষায় তাকে কি বলে? কি বলে বলেন? তাকে বলা হয় কপটতা। এটা বেশি বাংলা হয়ে গেছে। এটা যদি হাদিসের পরিভাষায় বলেন, কোরআনের পরিভাষায় বলেন, তাকে বলা হয় মুনাফিক। এই কথাটা শুনলে দিলে ধাক্কা লাগে, দিলে ধাক্কা লাগে। আমাদের দেশে মুনাফিক কিছু মানুষকে উদ্দেশ্য করে বলা হয় না, আমি নিজেই মুনাফিক। প্রত্যেকটা মানুষের মধ্যে নেফাকের একটা আলামত আছে। হ্যাঁ, আমরা বিশ্বাসগতভাবে মুসলমান আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আমলগতভাবে মুনাফিকি আছে, আমাদের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের গুণাবলী বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম তারা কেমন গুণের অধিকারী ছিলেন। আজকে সারা পৃথিবীর মানুষের জন্য সাহাবায়ে কেরাম হচ্ছে আমাদের জন্য রোল মডেল। এক একজন সাহাবী দুনিয়ার জীবনে আমার আপনার জন্য আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর কথা আমি আপনাদেরকে বলি। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, আল বিদা নিহার মধ্যে এসেছে, আল ইসাব ফি তামিজ সাহাবা কিতাবের মধ্যে এসেছে। একজন সাহাবী, যেই সাহাবীর কোনো স্ট্যাটাস নাই, যেই সাহাবীর কোনো হাই এডুকেটেড নাই, কিছু এডুকেশন নাই, যেই সাহাবীর কোনো শারীরিক সৌন্দর্যতা নাই, যেই সাহাবীর কোনো বংশ উল্লেখযোগ্য বংশ মর্যাদা নাই, কিন্তু সেই সাহাবী তার কথাতে সত্যবাদী, তার দাবিতে সত্যবাদী। যেদিন থেকে মুসলমান, সেদিন থেকে সে আল্লাহর হুকুমের উপর নিজেকে উৎসর্গ করেছে। কেমন সাহাবী? আপনারা যদি সুযোগ হয় সিরাত ইবনে হিশাম দেখবেন, আল বিদায় নিহায়া দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধ, মদিনা থেকে 185 কিলোমিটার দূর খায়বারের যুদ্ধ, ইহুদিদের সাথে যুদ্ধ হচ্ছে। বড় বড় কেল্লা ছিল। আপনারা যেরকম দেখেছেন ইন্ডিয়ার মধ্যে সম্রাট আকবর, সম্রাট বাবর, সম্রাট শাহজাহান বড় বড় কেল্লা তৈরি করেছে, যেখানে মানুষ প্রবেশ করতে পারত না। তো ইহুদিরা খায়বারের মধ্যে 8টা বড় বড় দুর্গ তৈরি করেছিল। খায়বারকে বলা হয় দুর্গ। খায়বার এটা একটা ইব্রানি শব্দ, এটার অর্থ হচ্ছে দুর্গ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটি দুর্গ 20 দিন, 25 দিন, 15 দিন, 10 দিন, 12 দিন পর্যন্ত যুদ্ধ করছেন, কোনোভাবেই যুদ্ধে জয়লাভ হচ্ছেন। কারণ দুর্গ এত উঁচু যে আগের যুগের যে পদ্ধতি ছিল তীর ধনুক, এটা তো যুদ্ধ করার জন্য আমাকে তো শত্রুকে সামনে পেতে হবে, আর শত্রু তো দুর্গের মধ্যে আছে, কিভাবে যুদ্ধ করবেন? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা যন্ত্র আবিষ্কার করলেন, যেটাকে মিনজানিক বলা হয়েছে হাদিসের পরিভাষায়। বর্তমানে এটার আধুনিক ভাষণ হলো ক্রুজ মিসাইল। এখান থেকে টিপে দেবে, 500 মাইল দূরে যেয়ে ওটা ক্ষেপণাস্ত্র আঘাত করবে। এটা সর্বপ্রথম যেই ক্যাটালগ তৈরি করেছেন ইনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, মিনজানিক। তো তিনি গুলটির মতো আগুনের একটা দলা তৈরি করে নিক্ষেপ করছেন। ওই কাফেরদের দুর্গের মধ্যে পড়ে অনেক কিছু জ্বলে যাচ্ছে, তারা ভয় পেয়ে আত্মসমর্পণ করছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের নিচে উন্মুক্ত মরুভূমির উপরে একটি সাধারণ মানুষের মতো বসে আছেন। ইহুদিদের একটা রাখাল শত শত ছাগলের পাল নিয়ে সে দুর্গের মধ্যে প্রবেশ করবে, এমত অবস্থায় মুসলমানদের দিকে তার নজর পড়েছে, দেখছে এতগুলি মানুষ। সে অবাক হয়ে দেখছে যে এতগুলি মানুষ সারিবদ্ধভাবে তারা কি যেন করতেছে, একবার মাথা ঝুঁকায়, একবার সেজদা করে মানে নিচু হয়, একবার এরকম হাত বাঁধে। ওই রাখাল অবাক বিস্ময়ে সাহাবীদের দিকে তাকিয়ে আছেন, কারণ সে তো ইহুদি, সে তো মুসলমানদের নামাজ সম্পর্কে জানে না। একজন সাধারণ কাপড় পরিহিত একজন মানুষ, তিনি কি যেন বলছেন, আর তার পিছনে সমস্ত মানুষ কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে একবার রুকু করে সিজদা করে। নামাজ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বিশ্রাম গ্রহণ করছেন দুপুর বেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরুভূমির উপরে বসে খেজুর গাছের নিচে বসে আছেন। তো রাখালটা তার ছাগলের পালকে দুর্গের সামনে রেখে
সে সাহাবায়ে কেরামের কাছে এসে বলছে যে আপনারা কারা? সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো মুসলমান, আপনারা কি করেন? সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা তো মুসলমান, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। রাখাল জিজ্ঞাসা করে, আমার একটা জিনিস বুঝে আসলো না, আমি রাখাল, আজও পর্যন্ত কোনোদিন আমার মালিক আমার সাথে পাশাপাশি কোনোদিন দাঁড়ায়নি। আমি রাখাল, আমি কোনোদিন ভালো পোশাক পরিধান করিনি। আমি রাখাল, আমি একজন কালো মানুষ। কিন্তু আপনাদেরকে দেখলাম যে আপনাদের মধ্যে অনেকে কালো আছে, সাদা আছে, লম্বা আছে, বেটে আছে, অনেকের পোশাক সুন্দর, অনেকের পোশাক খারাপ। আপনারা সকলে একই লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, বিষয়টি আমার বুঝে আসলো না, আপনাদের মধ্যে কোনো পার্থক্য হয় না? সাহাবায়ে কেরাম বলছেন যে তুমি যদি আরো বিস্তারিত জানতে চাও তাহলে তুমি ওই যে গাছের নিচে যিনি বসে আছেন তার কাছে যাও, তুমি আরো প্রশ্ন করতে পারো, তিনি জবাব দেবেন, তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে। তো ওই রাখাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি বলতে চান, আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন, আপনি কি বলবেন? মুসলমান বন্ধুরা আমার, নবীজি বললেন আমাদের বাক্য একটাই, যদি কোনো ব্যক্তি তার জবান থেকে কালেমা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কেউ আন্তরিকভাবে বিশ্বাস করে, তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে যেভাবেই হোক না কেন তার জীবন অতিবাহিত হয়ে যাবে, কিন্তু মৃত্যুবরণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাতের নিয়ামত দান করবেন। রাখাল অবাক বিস্ময়ে চিন্তা করে এবং জিজ্ঞাসা করে, আপনাকে সকলে রাসূলুল্লাহ বলে সম্বোধন করে, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আমার মতো কালো মানুষ যদি কালেমা পড়ে নেয়, এই কালো মানুষ কি আপনাদের সাথে জান্নাতে যেতে পারবে? আমার তো কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমার তো কোনো বংশ ভালো না, আমি তো একজন রাখাল, আমার মালিক আজও পর্যন্ত আমার সাথে কোনোদিন একসাথে বসে খানা খায়নি, মালিক কোনোদিন তার ঘরে আমাকে পা পর্যন্ত রাখতে দেয়নি, আমি ছাগলের পাল চড়াই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলের পালের সাথে আমি রাত্রে ঘুমাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাখাল তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে নাও, এই মুহূর্তেই তুমি আমার ভাই হবে, আমি তোমাকে বুকের মধ্যে জড়িয়ে নেব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের নিয়ামত রেখে দেবেন। মুসলমান বন্ধুরা আমার, ওই মানুষটা বলে, ওগো রাসূল, আমি তো একজন কালো মানুষ, জান্নাতে যাওয়ার পরে আমি কি আমার মতো মানুষ জান্নাতে যেতে পারবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি কালেমা পড়ে নাও, দুনিয়ার জীবনে তোমার চেহারার রং কোনোদিন পরিবর্তন হবে না, কিন্তু মৃত্যুবরণের পর আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রঙের দ্বারা তোমার রংকে পরিবর্তন করে দেবেন। সঙ্গে সঙ্গে ওই লোকটা, ওই রাখাল সঙ্গে সঙ্গে মুসলমান হলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকের সাথে বুক মিলিয়ে নিলেন। রাখাল চোখ থেকে দরদর করে অশ্রু প্রবাহিত হলো, আজও পর্যন্ত কোনো মানুষ তার সিনার সাথে বুকের সাথে আমার বুক মিলাই নাই। ওগো রাসূল, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমার দায়িত্ব কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো তুমি যেই মালিকের গোলামি করো, যেই বকরি চড়াও, এই বকরিগুলির মালিক তুমি না, শুধুমাত্র তুমি রাখাল। সর্বপ্রথম তোমার দায়িত্ব হলো তোমার বকরিগুলি তোমার মালিকের কাছে বুঝিয়ে দেওয়া আসা। কারণ একজন মুসলমান অন্যের মাল কোনোদিন গ্রহণ করতে পারে না, অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করতে পারে না। একজন প্রধানমন্ত্রী কোনোদিন বাইতুল মাল থেকে অন্যায়ভাবে নিজেকে অর্থ গ্রহণ করতে পারে না। একজন মসজিদের ইমাম মুয়াজ্জিন কোনোদিন অন্যায়ভাবে জনগণের টাকা নিতে পারে না। একজন সমাজের নেতৃত্ব যে দেবে, কোনোদিন সে জনগণের মালকে নিজের শরীরের মধ্যে ভক্ষণ করতে পারে না। আল্লাহ তাআলা তাকে আমানত হিসেবে দিয়েছেন। দুনিয়ার জিন্দেগিতে অন্য মুসলমানের হক একজন মুসলমান কোনোদিন মেরে দিতে পারে না, কোনোদিন জুলুম করতে পারে না, অন্যের হক
হক নষ্ট করতে পারে না। তোমার সর্বপ্রথম দায়িত্ব হলো যেই মালিকের বকরি তুমি চড়াও ওই মালিকের কাছে তুমি বকরিগুলি পৌঁছে দাও, এরপরেই তুমি আমার কাছে আসো। দ্বিতীয় নম্বর তোমার কর্ম পদ্ধতি আমি বলে দেব। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেছেন মানিল মুফলিস, দুনিয়ার জীবনে সব থেকে বড় অসহায়কে। সাহাবায়ে কেরাম বললেন যার জীবন সঠিকভাবে চলে না, তিন বেলা পেট করে খানা খেতে পারে না, সঠিকভাবে জীবন যাপন করতে পারে না, সেই আমাদের মধ্যে সব থেকে বড় নিঃস্ব অসহায়। নবীজি বলেন না না, তোমাদের দৃষ্টিভঙ্গি ভুল। মুফলিস ওই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে অনেক নেক আমল করেছে, কিন্তু মৃত্যুবরণের পরে হাসরের ময়দানে যখন তার বিচার হবে, সে অনেক মানুষের হককে নষ্ট করেছে। ওই মানুষগুলি আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের পাওনা পরিশোধ না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটার ক্ষমার ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক যদি যত বড় কবিরা গুনাহ মানুষ করুক না কেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু কোন মুসলমান যদি কোনো মানুষের হককে নষ্ট করে আর যদি তার কাছে ক্ষমা প্রার্থনা না করে, ওই মানুষের জন্য জান্নাতে যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন করে দেবেন, বড় কঠিন করে দেবেন। আজকে সারা বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা চলছে, কে কার চাইতে বেশি অন্যায় করতে পারে, ঠকাইতে পারে, ধোঁকা দিতে পারে, প্রতারণা করতে পারে। অথচ ইসলাম তাকে শিক্ষায় যে সর্বপ্রথম তুমি মুসলমান হয়েছো তো তোমার হাত, তোমার পা, তোমার মস্তিষ্ক, তোমার বডি কোনোদিন খেয়ানত করবে না। নবীজি বলছেন, রাখাল তুমি মুসলমান হয়েছো, তুমি অন্যের হক আগে পৌঁছাই দিয়ে আসো, আগে পৌঁছে দিয়ে আসো। এই জন্য আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, তিনি ওসিয়ত করেছেন, আমি মৃত্যুবরণ করলে আমার যদি কাফনের কাপড়ের ব্যবস্থা না থাকে, তার সন্তানকে মৃত্যুবরণের আগে ওসিয়ত করেছেন যে আমার আলমারির মধ্যে 2টা ইহরামের কাপড় আছে, এটা বের করে নিয়ে আসো। আল ইসাবা ফি তামিজ সাহাবা কিতাব খুলে দেখেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় শায়িত, মদিনা থেকে 16 কিলোমিটার দূরে পাথরের প্রান্তরে তিনি বসবাস করতেন। তিনি তার সন্তানকে বললেন, আমার ব্যাগের মধ্যে, আমার বাক্সের মধ্যে 2টা ইহরামের কাপড় আছে, এটা নিয়ে আসো। নিয়ে আসলো সন্তান, সন্তানের হাতে তুলে দিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাপড় 2টা পরিধান করে নবীজি উমরা করেছেন। আবু যার গিফারিকে নবীজি ধন্য করেছেন, আমাকে নবীজি এটা উপহার দিয়েছেন। আমি যদি মৃত্যুবরণ করি, এই 2টা নবীজির পরিধানে ইহরামের কাপড় দিয়ে আমাকে দাফনের ব্যবস্থা করবে। খবরদার কোনো মানুষের হাদিয়া গ্রহণ করবেন না। বিশেষত তিনি কোনো সরকারি চাকরিজীবীর হাদিয়া দিতেন না, না জানি তার দ্বারা কোনো খেয়ানত হয়ে গেছে কিনা। কারণ যদি একজন সরকারি চাকরিজীবী যদি খেয়ানত করে, বাংলাদেশের কোনো সম্পদকে সে নষ্ট করে, তো 18 কোটি মানুষের কাছে ক্ষমা পাওয়ার আগে সে কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ বাংলাদেশ সরকারের একটা টাকার মালিক বাংলাদেশ সরকার না, 18 কোটি জনগণ, প্রত্যেকের হক এখানে লিপ্ত আছে। একজন মুসলমান তার ঈমান তাকে বলে কোনোদিন তুমি খেয়ানত করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না, অন্যের হক নষ্ট করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, রাখাল চলে গেলেন, তিনি পাওনা পরিশোধ করলেন, মালিকের কাছে সমস্ত বকরিগুলি বুঝিয়ে দিলেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরে আসলেন। রাখাল জিজ্ঞাসা করে, গো রাসূল, এরপরে আমার দায়িত্ব কি? নবীজি বলেন, তোমার এই মুহূর্তের দায়িত্ব হলো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা। এখনো পর্যন্ত তোমার নামাজ ফরজ হয়নি, কারণ এখনো পর্যন্ত নামাজের ওয়াক্ত আসে নাই। যদি তুমি যুদ্ধ করতে করতে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যদি আরো হায়াত পাও, তোমাকে রোজা রাখতে হবে। তুমি যদি আরো হায়াত পাও, আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেন, তাহলে তোমাকে যাকাত আদায় করতে হবে। ওই রাখাল যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলো, তার তো কোনো অভ্যাস নাই, আগের থেকেই কোনো প্র্যাকটিস নাই।
নবীজিকে জিজ্ঞাসা করলো, গো রাসূল, আমি কিভাবে যুদ্ধ করবো? আমি তো তরবারি পরিচালনা করতে পারি না, আমি তো কোনো কিছুই জানি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমার হাতে আমি খেজুরের ডাল তুলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তোমার মানসিক অবস্থাটা দেখবেন, আল্লাহ তাআলা শুধু তোমার চেষ্টার প্রচেষ্টাকে দেখবেন। সফলতা হওয়া না হয় এটা আল্লাহ পাকের এখতিয়ারের মধ্যে। বান্দা শুধুমাত্র নিজের পদক্ষেপ তুলতে পারে, সফলতা আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে রেখে দিয়েছেন। চেষ্টা করলেও কেউ সফলতা অর্জন করতে পারে না, সমস্ত সফলতা আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। রাখালকে নবীজি বললেন, তুমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করো, তোমার হাতে খেজুরের ডাল তুলে দিলাম, তোমার অভিজ্ঞতা না থাকলেও কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা শুধু তোমার অবস্থাকে দেখবেন, তোমার আগ্রহকে দেখবেন, তোমার ইবাদতকে দেখবেন, আল্লাহ পাক তোমার মনের ইন্টেনশনকে দেখবেন, ইচ্ছাকে দেখবেন, আল্লাহ তাআলা তোমার চেষ্টা প্রচেষ্টাকে দেখবেন, আল্লাহ তাআলা তোমাকে সফলতা থাকলে দিয়ে দিবেন। আপনি ইতিহাসের কিতাব খুলে দেখেন, সিরাতের কিতাব খুলে দেখেন, খায়বরের যুদ্ধ করতে করতে সমস্ত সাহাবায়ে কিরামের মধ্যে কিছু সাহাবায়ে কিরাম শহীদ হলেন। যখন শহীদ হয়েছেন, লাশ দাফন করতে হবে, সাহাবায়ে কিরামের জটলা বেঁধে গেছে, এক জায়গায় জটলা বেঁধে গেছে। এই লোকটা যে আমাদের মধ্যে শহীদ হয়েছে, লোকটাকে তো চিনতে পারলাম না। সাহাবায়ে কেরাম নবীজিকে সংবাদ দিয়েছেন, ও রাসূল, কি করা যায়? এই মানুষটি আমাদের দলে থেকে শাহাদাত বরণ করেছেন, আমরা তো তাকে চিনি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তাকে চিনি, তোমরা চিনতে না পারলেও নবীজি বলেন, তার জন্য কবর খননের ব্যবস্থা করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কবর খনন করা হলো। মুসলমান বন্ধুরা আমার, কত বড় সৌভাগ্যবান একজন রাখাল, যার ন্যূনতম কোনো যোগ্যতা নাই, শুধু ঈমানের সাথে আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফলতা দিলেন। নবীজি নিজে কবরের মধ্যে রাখলেন, নবীজি নিজে লাশকে উঠালেন, কবরে শুয়ে রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, এই রাখাল মৃত্যুবরণের পূর্বে তোমার প্রতি একনিষ্ঠ ছিল, আমার প্রতি আনুগত্য করেছে, সে মনের মধ্যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তার গায়ের রং যেন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাক তুমি জান্নাতের পোশাক পরিধান করায়, জান্নাতের পানির দ্বারা গোসল করায়, তার মনের তামান্নাকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কবুল করে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাখালের জন্য দোয়া করলেন। এরপর নবীজি দাফন করে বললেন, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এই মানুষকে জান্নাতের পানির দ্বারা গোসল করায়, জান্নাতের পোশাক পরিধান করায়, জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইনি, রোজা রাখা, হজ করার কোনো সুযোগ পাইনি। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, ঈমান এনেছে, তার কথাতে সত্যবাদী, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানাইছেন। প্রিয় ভাইরা আমার, আজকের আমাদের আলোচনার মূল অংশ যেটা, সেটা হলো আমরা মুসলিম না অমুসলিম, আমরা ঈমানদার না বেঈমান। কোনো সন্দেহ আছে? কালেমার প্রতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমার দ্বারা আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান যেন সঠিকভাবে পালন হয়। এটা আল্লাহ পাক আমাদের কাছ থেকে চাচ্ছেন। এটা ইসলামের দাবি, এটা ঈমানের দাবি। অনেকেই জিজ্ঞাসা করেন, মুসলিম হিসেবে আমার দায়িত্ব কি? মুসলিম হিসেবে আমার কর্তব্য কি? মুসলিম হিসেবে আমার দায়িত্ব হলো আমার ঈমান যাচাই, আমার কালেমা যাচাই, আমার তাওহীদ যাচাই। আমি সেই দাবিকে পুরা করব। একজন নারীকে পুরা করতে হবে, একজন পুরুষকে পুরা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, একজন নারী যদি বলে যে আমি মুসলিম, একজন মা যদি বলে আমি মুসলিম, একজন মেয়ে যদি বলে আমি মুসলিম, তাহলে নবীজি বলেন ওই মুসলিম নারীর মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টা? একজন নারী যদি বলে আমি মুসলিম, তাহলে তার মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। মুসলিম শরীফের হাদিস। একজন মা যদি বলে আমি মুসলমান, তার মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। একজন মেয়ে যদি বলে আমি মুসলমান, তার মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার ঘরে যত মহিলারা আছেন, আমার এই কণ্ঠ যত মহিলারা শুনছেন, আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমি যে মুসলিম, যে দাবি আমি করি, আমার দাবি সত্য কিনা। যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, আর যদি সত্য না হয়
তো মুসলিম দাবি করলেও ওই ইসলামের দাবি করা ব্যক্তি যেরকম ভাবে জাহান্নামী হয়েছেন নবীজির ভাষ্য মতে, আমি মুসলিম দাবি করলেও আমি কিয়ামতের ময়দানে মুসলমানদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবো না, কারণ আমার দাবি এবং বাস্তবতা এক নয়। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلى خمسها, কোন মহিলা যদি নিজেকে মুসলমান বলে তাহলে ওই মহিলা যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হবে সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজকে নষ্ট করবে না। তাহলে আমি মা যদি আমি মুসলমান দাবি করি, আমি যদি একজন মুসলিম মা দাবি করি, মায়ের কাছে আমার প্রশ্ন হলো আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ সঠিকভাবে আপনি আদায় করতে পেরেছেন? ও মুসলমান বন্ধুরা, আমার নামাজ একজন মুসলমানের সব থেকে বড় পরিচয়। একজন মুসলমান কোনোদিন নামাজকে ছেড়ে দিতে পারে না। একজন মা যখন বলবে আমি মুসলিম, তার নামাজ কোনোদিন বাদ যাবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়েছেন। 3 বছর বয়সে 9 বছর বয়সে নবীজির সাথে সংসার শুরু করেছেন। মাত্র 9 বছর নবীজির সংসারে ছিলেন। 6 বছরে একটা মেয়ে কি বুঝ অর্জন করতে পারেন? আম্মা জান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংসারে থাকার পরে মৃত্যু পর্যন্ত বা 57 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। মুসলমান হওয়ার পরে মৃত্যু পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা করে কোনোদিন নামাজ কাজা হয়নি। একজন মহিলা যদি আম্মা জানের মতো গুণ অর্জন করতে পারে, আমি আজকে প্রাপ্তবয়স্ক হলাম, আমি নামাজ কাজা করব না, নষ্ট করব না, এটা হচ্ছে একজন জান্নাতি মায়ের গুণাবলী। দ্বিতীয় নম্বর সামাত শাহরাহা, দ্বিতীয় নম্বর গুণাবলী হলো একজন মা যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হবেন সেই দিন থেকে কোনোদিন তিনি রোজা ভাঙবেন না। কোন শারীরিক অসুস্থতার অজুহাতে আমার শরীর একটু খারাপ করতেছে, একটু খারাপ লাগছে, এই জন্য রোজা ভাঙলাম না। হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যদি ইচ্ছা করে একটা রোজা ভঙ্গ করে, ওই মানুষটি যদি কিয়ামত পর্যন্ত হায়াত লাভ করে আর কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেক দিন সে রোজা রাখে, রমজানের একটা রোজা যে নষ্ট করেছিল কিয়ামত পর্যন্ত রোজা রাখলে ওই নষ্ট রোজার ক্ষতি সে পূরণ করতে পারবে না। কথাটা বুঝতেছেন? কত ভয়াবহ কথা। অথচ সামনে রমজান আসছে, ছোট ছোট অজুহাত দিয়ে আমার গ্যাস্ট্রিকের সমস্যা, আমার প্রেসারের সমস্যা, রোজা রাখি না। ভাই, আপনি কালেমা দাবি করতে পারেন কিন্তু বাস্তবতার সাথে আপনার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন মা যদি জান্নাতি দাবি করে, সে যদি কালেমা ওয়ালা দাবি করে, তো সে কোনোদিন রোজা নষ্ট করবে না। শারীরিক যেই অসুস্থতা আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে, এটা তো ব্যতিক্রম। তৃতীয় নম্বর নবীজি বলেন, মুসলিমের রওয়ায়াত, একজন মা যদি দাবি করে আমি মুসলমান, আমি মুসলিম, তাহলে তৃতীয় নম্বর ও হাফিজাত ফারজাহা, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে থেকে মৃত্যু পর্যন্ত একজন ভালো মা কোনোদিন তার সতীত্বকে নষ্ট করবে না। কঠিন মুসিবতের মধ্যেও নিজের লজ্জাকে নষ্ট করবে না, কঠিন বিপদের মধ্যেও তার পর্দাকে নষ্ট করবে না, কঠিন মুসিবতের মধ্যেও তার চেহারা কোনো পর পুরুষকে দেখাবে না। আপনি কতজন পুরুষকে চেহারা দেখাইতে পারবেন? সূরা নিসার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, এরকম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন একজন পুরুষ 14 জন নারীর সাথে সরাসরি দেখা করতে পারবে, কথা বলতে পারবে। ঠিক বিপরীতে আল্লাহ তাআলা 14 জন পুরুষের সাথে একজন নারী সরাসরি কথা বলতে পারবে, দেখা করতে পারবে। এই 14 জন পুরুষ ব্যতীত একজন নারী যদি জান্নাতি হতে হয়, কালেমার দাবিতে সত্যবাদী হতে হয়, মৃত্যু পর্যন্ত একজন মা তার চেহারার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পৃথিবীর কোনো পর পুরুষকে দেখাবে না। তার চুলের একটা অংশ দেখাবে না, তার চেহারার একটা অংশ দেখাবে না, হাতের নখের একটা অংশ দেখাবে না, তার পায়ের পাতার একটা অংশ দেখাবে না, কঠিন মুসিবতের মধ্যেও দেখাবে না, বিপদের মধ্যেও দেখাবে না। উম্মুল খাল্লাদ রাদিয়াল্লাহু আনহুর মা খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা, আবু দাউদের কিতাবুল জিহাদের হাদিস খুলে দেখবেন, খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খাদেম ছিলেন। একবার নবীজি কোথাও যাচ্ছিলেন, উপর থেকে একজন ইহুদি একটা পাথর নিক্ষেপ করেছে নবীজিকে হত্যা করার জন্য। আল্লাহ পাকের কুদরতি ভাবে ওই পাথরটা নবীজির মাথার উপরে না পড়ে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলার মাথার উপরে পড়েছে। এখন তিনি তো শাহাদত বরণ করেছেন, নবীজির কাছে মা ছুটে এসেছে।
মুসলমান বন্ধুরা আমার, তখনও পর্দার বিধান নাজিল হয়নি। পঞ্চম হিজরিতে পর্দার বিধান নাজিল হয়েছে। এটা উহুদের যুদ্ধের পূর্বেকার কথা। মা এসেছে পুরা মসজিদ নববীর মধ্যে, সাহাবায়ে কেরাম পূর্ণ আছেন, ভর্তি আছেন। নবীজি জোহরের অথবা আসরের নামাজ শেষ করেছেন। মহিলারাও মসজিদে এসেছে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য। মসজিদ নববীর এলাকার মধ্যে 9টা মসজিদ ছিল নবীজির জীবিত অবস্থায়। মাত্র মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে মহিলারা নামাজ পড়তো, অন্য কোনো মসজিদে পড়তো না। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করে সাহাবায়ে কেরাম বসে আছেন। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত শরীরকে আবৃত করে রেখেছেন। তখনও পর্যন্ত পর্দার বিধান ফরজ হয়নি। সাহাবায়ে কেরাম উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। নবীজির কাছে তিনি প্রশ্ন করার পূর্বে কিছু সাহাবী বললেন, হে খাল্লাদ, উম্মে খাল্লাদ, তোমার সন্তান শাহাদাত বরণ করেছে। সন্তানের দুঃখ কষ্টের চাইতে তোমার কি পর্দা পুশিতা রক্ষা করা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো? আমাদের সমাজেতে এরকম অনেক মহিলা আছে, যেই মহিলার গলার আওয়াজ কোনোদিন কেউ শুনতে পায় নাই, যেই মহিলার চেহারা কোনোদিন দেখতে পাই নাই, কিন্তু ওই মহিলার যদি কোনো নিকট আত্মীয় মারা যায়, ওই মহিলার যদি কোনো বাবা মারা যায়, মা মারা যায়, সন্তান মারা যায়, এমন ভাবে কান্নাকাটি করে, এমন ভাবে বিলাপ করে, এমন ভাবে নিজেকে উন্মুক্ত করে। আজও পর্যন্ত ওই মহিলাকে কেউ দেখতে পায় নাই, কিন্তু আজকে দেখে ফেলেছে। কারণ এই কঠিন মুসিবতের মধ্যে নিজেকে সে কন্ট্রোল করতে পারে নাই। বিপদ আসলে মহিলাদের হুঁশ জ্ঞান নষ্ট হয়ে যায়। অথচ হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বুখারী riwayতের মধ্যে, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুবা, সে কখনো আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না ওই মহিলা, যেই মহিলা কোনো মৃতকে দেখে সে নিজের কাপড়কে ছিঁড়ে ফেলে। দুঃখ এত পেয়েছে, এত কষ্ট পেয়েছে, নিজের কাপড়কে ছিঁড়ে ফেলেছে। ও দরাবাল খুদুদা, এবং নিজের শরীরকে রক্তাক্ত করেছে। ও দাওয়াতাল জাহিলিয়া, এবং এমন এমন কথা বলেছে যে কথাগুলি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। অতএব এইরকম কোন মহিলা যদি বিপদের মধ্যে পড়ে, নবীজি বলেন সে কোনোদিন আমার উম্মত হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে না। অথচ আমাদের মা বোনদের মধ্যে অনেকে এরকম আছে যে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, যেই মহিলাকে আমি, যেমন শরীয়তের বিধান, আমি 14 জন মহিলাকে দেখতে পারবো, তার সাথে দেখা করতে পারবো, তার চেহারা দেখতে পারবো, এ ব্যতীত সমস্ত মহিলা তাদের চেহারা দেখা আমার জন্য হারাম। এটা আল্লাহ পাকের বিধান। আচ্ছা, আমার একজন মুসল্লি মহিলা মারা গেল, ইমাম হিসেবে আমি ওই মহিলাকে দেখতে যেতে পারি কিনা? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম। আমার একজন মহিলা মুসল্লি মারা গেল, ইমাম হিসেবে ওই মহিলা মুসল্লি যখন খাটিয়ার উপরে তার লাশকে রাখা হলো, আমি ইমাম হিসেবে মহিলাকে দেখতে যেতে পারি কিনা? পারবো কিনা বলেন? কেন কেন পারবো না? সে তো আমার মহিলা মুসল্লি। আমার যখন জুমার দিনে বহু মহিলারা আমার আলোচনা শুনে, আজকে এখানে আলোচনা শুনছেন, আপনাদের মসজিদে 7-8 বছর আলোচনা হয়ে গেছে, অনেক মহিলারা মহব্বত করেন। তাহলে তিনি যদি মারা যান, আমি দেখার একটা অধিকার আছে না আমার? শরীয়তের বিধান নাই। তাহলে আমি যদি মারা যাই, কোন মহিলা আমাকে দেখতে পারবে? তাহলে আমাদের সমাজে যদি কেউ মারা যায়, অন্য মহিলারা কেন তাকে দেখে? কেন দেখে? তার অর্থ হলো তিনি তার কালেমার দাবিতে সত্যবাদী নন। আল্লাহ তাআলা যে নিষেধটা করলেন, তুমি 14 জন ছাড়া কারোর চেহারা দেখবে না। 14 জন পুরুষকে তোমার চেহারা দেখাবে এবং 14 জন পুরুষ তোমার চেহারা দেখবে। এই বিধানটা যে আল্লাহ পাক দিলেন, তাহলে ওই মহিলা যদি কোনো মৃত মানুষকে দেখতে যায়, যে মৃত মানুষ 14 জনের মধ্যে পড়ে না, তাহলে ওই মহিলা কি নেক আমল করলেন না গুনাহ করলেন? সরাসরি আল্লাহ পাকের বিধানকে তিনি অমান্য করলেন। এই জন্য যেই মা পর্দা করে না, পর্দাকে লঙ্ঘন করে, তিনি শুধুমাত্র কবিরা গুনাহ করলেন এমন না, বরং তিনি আল্লাহ পাকের বিধানকে অমান্য
আল্লাহ পাকের বিধানকে তিনি অস্বীকার করলেন, এরকম অবস্থা তৈরি হয়। কারণ তিনি আল্লাহ পাকের বিধানকে অগ্রাহ্য করার মতো শক্তি প্রদর্শন করলেন। এটা কখনো হতে পারে না, এটা কখনো হয় না। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, তোমার সন্তান হারানোর ব্যথা বেশি কঠিন না তোমার পর্দা করাটা বেশি জরুরি, কোনটা? কারণ এখনো তো পর্দার বিধান নাজিল হয়নি। মা একটা সুন্দর কথা বলেছেন, আবু দাউদের কিতাবুল জিহাদের হাদিস। নবীজি বসে আছেন, সাহাবীরা আছেন, মা চমৎকার একটা কথা বলেছেন। ও আমার মায়েরা, প্রত্যেকের জবান থেকে এই কথাটা বের হওয়া দরকার। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন জান্নাতি মা, এই জন্য তিনি কথাটা বলতে পেরেছেন। আমার মা যদি জান্নাতি হয়, আমাদের মায়েরা যদি জান্নাতি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি ওই উম্মে খাল্লাদের মতোই কথাটা বলবেন। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিয়েছেন, আবার আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন সন্তানকে নিয়ে গেছেন। যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, ওই আল্লাহ তাআলা আবার সন্তান নিয়ে গেলেও আবার আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আবার নিয়ে গেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আবার সন্তান দিতে পারেন। কিন্তু আজকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে সাহাবায়ে কেরাম যদি আমার চেহারাটা একবার দেখে ফেলে, আমার চুলের কোয়ালিটিটা দেখে ফেলে, আমার চেহারার আবরণ দেখে ফেলে, বর্ণনা দেখে ফেলে, আমার হাইট দেখে ফেলে, হাতের সৌন্দর্য দেখে ফেলে, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমার চেহারার দিকে তাকাবে। সাহাবায়ে কেরামের একটা একটা করে কবিরা গুনাহ হবে। উপস্থিত সাহাবীদের মধ্যে যত কবিরা গুনাহ হবে, সমস্ত কবিরা গুনার সমষ্টি ওই নারীর আমলনামার মধ্যে যোগ হবে। একজন নারী যখন বেপরদায় চলে, পুরুষরা যখন তার চেহারার দিকে তাকায়, যত পুরুষ দেখবে পুরুষের একটা করে কবিরা গুনাহ হবে। নারীর আমলনামার মধ্যে সমস্ত পুরুষের কবিরা গুনাহ একত্রিত হবে। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সন্তান হারানোর চাইতে লজ্জা হারানোর ব্যথা বেশি। সন্তান হারানোর চাইতে আল্লাহ তাআলা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, এর দুঃখ কষ্ট আমার কাছে বেশি। এই জন্য সন্তানের চাইতে আমি আল্লাহ পাকের অসন্তুষ্টি কোনোদিন অর্জন করতে পারবো না। এই জন্য একজন জান্নাতি মা কঠিন থেকে কঠিন বিপদের মুহূর্তেও নিজের সতীত্বকে কোনোদিন নষ্ট করেন না, নিজের চেহারাকে কোনোদিন পর পুরুষের সামনে উন্মুক্ত করেন না। কারণ আমি যদি 14 জন পুরুষ ব্যতীত কোনো পুরুষের সামনে নিজেকে উন্মুক্ত করি, যত সেকেন্ড উন্মুক্ত করব, আল্লাহ তাআলা আমার প্রতি তত সেকেন্ড অসন্তুষ্ট হবেন। ওই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট অবস্থায় আমার মৃত্যু হবে। তাহলে ইসলামের দাবিতে আমি কোনোদিন সত্যবাদী হতে পারবো না। এই জন্য একজন জান্নাতি মা তার ঈমানের দাবিতে সত্যবাদী হতে হলে যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন সেদিন থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তিনি তার চেহারাকে অন্য মানুষের সামনে উন্মুক্ত করতে পারবেন না। উম্মে খাল্লাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন চলে গেলেন, একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ওগো রাসূল, আমাদের সাংসারিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে দেবর যদি ভাবির চেহারা দেখে তাহলে কি গুনাহ হবে? নবীজি বলেন, আলহামুকাল মাউত, মৃত্যুকে মানুষ যেমন ভয় করে, দেবর ভাবির সাথে এরকম দূরত্ব বজায় রাখা শরীয়তের বিধান। বলেন তো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শরীয়তের বিধান অনুযায়ী কোন দেবর কি ভাবির সাথে দেখা করতে পারে? এটা কি জায়েজ? জায়েজ? প্রিয় ভাইরা, যদি আমার ঈমানের দাবিতে আমি সত্যবাদী হই, তাহলে আল্লাহর বিধানকে আমি কোনোদিন লঙ্ঘন করব না। আজকে আমাদের এই মজলিস থেকে একটা শপথ গ্রহণ করতে হবে। শপথটা হলো, আল্লাহ তুমি যে বিধান আমাকে দিয়েছো, ব্যক্তি জীবনের বিধান, পারিবারিক জীবনের বিধান, সামাজিক জীবনের বিধান, রাষ্ট্রীয় জীবনের বিধান, আমি কোনোদিন আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করব না। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাংলাদেশের মধ্যে 90% মুসলমান ব্যক্তি জীবনে যদি ইসলাম চর্চা না করে, সংসদে আপনি ইসলামকে কায়েম করে এই ব্যক্তি জীবনের ইসলাম চর্চা না করার মানুষকে কোনোদিন আপনি সংশোধন করতে পারবেন না, কোনোদিন আপনি পারবেন না। এই 18 কোটি জনগণের 90% জনগণ যখন ব্যক্তি জীবন ইসলামকে চর্চা করবে,
পারিবারিক জীবন ইসলামকে চর্চা করবে, এই মানুষগুলি তো ভোট দেবে, এই মানুষগুলি তো জনপ্রতিনিধি তৈরি করবে, এই মানুষগুলি তো জনগণ হিসেবে দেশের মধ্যে বসবাস করবে। যারা ব্যক্তি জীবন ইসলামকে চর্চা করে, যারা পারিবারিক জীবন ইসলামকে চর্চা করে, যারা সামাজিক জীবন ইসলামকে চর্চা করে, এই মানুষগুলোর দ্বারাই পুরা বাংলাদেশের মধ্যে ইসলামের চর্চা হওয়া সম্ভব। আমার কথা যৌক্তিক না অবাস্তব? যে লোকটা ব্যক্তি জীবন ইসলাম পালন করে না, যে লোকটা পারিবারিক জীবন ইসলাম পালন করে না, যে লোকটা সামাজিক জীবন ইসলাম পালন করে না, এই লোকটা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, সারা বাংলাদেশে ইসলাম কায়েম হবে? কোনোদিন হতে পারে না। এটা একটা অসম্ভব ব্যাপার। আপনি যদি বদরের যুদ্ধে 313 জন সাহাবীর দিকে তাকিয়ে দেখেন, 313 জন সাহাবী তারা ব্যক্তি জীবনে পরিপূর্ণ ইসলামকে অনুসরণ করতেন, তারা পারিবারিক জীবন ইসলামকে অনুসরণ করতেন, তারা সামাজিক জীবন ইসলামকে অনুসরণ করতেন। যুদ্ধের ময়দানে তারা ইসলামকে অনুসরণ করেছেন, মদিনার জীবনেও তারা ইসলামকে অনুসরণ করেছেন। এই জন্য বাংলাদেশের মধ্যে যদি ইসলামী বিধানকে টিকিয়ে রাখতে হয়, তাহলে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলামী বিধানকে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করতে হবে। তাহলে ইসলাম টিকে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে। প্রিয় ভাইরা আমার, ব্যক্তি জীবন মানুষ যখন ইসলামের উপরে চলবে, তখন শরীয়তের বিধানগুলি সহজ হয়ে যাবে। ব্যক্তি থেকে পরিবার, পরিবারে যখন ইসলাম চলবে, তখন পরিবার থেকে হবে সমাজ। আমি একটা জিনিস বলে আপনাদেরকে, আমি আলোচনা প্রায় শেষের দিকে, সামাজিক জীবন ইসলামের কিছু বিধান আছে। কেমন বিধান? শুনতে আপনাদের কষ্ট হবে, কিন্তু আমি না বলে পারতেছি না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে একটা নারী এবং পুরুষের যখন বিবাহ হয়, এই বিবাহের মধ্যে গায়ে হলুদ বলে কোনো অনুষ্ঠান নাই। শরীয়তের মধ্যে এরকম কোনো অনুষ্ঠানের প্রচলন নাই। বরযাত্রী বলে কোনো অনুষ্ঠান নাই, কোনো অনুষ্ঠান হয় না, শরীয়তে হয় না। শরীয়তের বিধান হলো যত কম সংখ্যক মানুষ বিবাহের মধ্যে অংশগ্রহণ করবে, তত ওই বিবাহের মধ্যে বরকত হবে। আমি একটা হাদিস বলে আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখেন। সহিহুল বুখারী কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির সাহাবী, নিঃস্ব অবস্থায় হিজরত করেছেন, মদিনাতে গেলেন। নবীজির পিছনে তিনি নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ। নবীজি একজন আনসার সাহাবীকে বললেন যে এই লোকটা তো হিজরত করে এসেছে, নিঃস্ব অসহায়, তুমি এর একটু খেদমত করো, যেহেতু তার বাড়ি নাই, ঘর নাই। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওগো রাসূল, লাগবে না, আমি নিঃস্ব হতে পারি, কিন্তু আমার আল্লাহ কি নয়? নিঃস্ব নয়। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করেন, আমি ব্যবসা ভালো বুঝি, আমি ব্যবসা করব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। তিনি ব্যবসা শুরু করলেন, বুখারী riwayate এসেছে। হঠাৎ করে একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে বের হচ্ছেন মসজিদে নববী থেকে। হঠাৎ করে দেখেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা, এখানে কিছু হলুদের দাগ লেগে আছে, যেটাকে হাদিসে ওয়ারাসুন বলা হয়। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুর রহমান, কি ব্যাপার? তোমার জামার মধ্যে হলুদের দাগ দেখা যাচ্ছে কেন? অর্থাৎ মেহেদির দাগ দেখা যাচ্ছে কেন? আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো রাসূল, গতকালকে আমি বিবাহ করেছি। খুব ভালো করে খেয়াল করেন মুসলমান বন্ধুরা আমার, আব্দুর রহমান ইবনে আওফ একজন মুহাজির সাহাবী, 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে আদায় করেন, কিন্তু তার বিয়ের অনুষ্ঠানে নবীজিকে দাওয়াত করেননি। এরকম হিম্মত কি আপনাদের আছে? খুব ভালো করে খেয়াল করেন, হাদিসটা খেয়াল করেন। যেই সাহাবী নবীজির জন্য তার জীবনকে কুরবানি করতে পারেন, ঠিক কিনা? আমাদেরকে যদি বলা হয় ইসলামের জন্য জীবনকে কুরবানি করবো, আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। 5 ওয়াক্ত নামাজ নবীজির পিছনে পড়েন, নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন। ওই সাহাবী বিবাহ করেছেন, কিন্তু কে জানেন না? কারণ সাহাবী নবীজিকে দাওয়াত করাকে প্রয়োজন মনে করেননি। বিয়ে তো হবে সাদা সিধা। দেখেন নবীজি কত বড় নবী। আমরা হলে কি করতাম? আমি সভাপতি, আমি ইমাম, আমি সেক্রেটারি, আমি জানি না।
কিন্তু নবীজি কি বলছেন? বারাকাল্লাহু লাকুমা ফি লাইলাতিকুমা বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামআ বাইনাকুমা বিল খাইর। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন আল্লাহ তাআলা তোমাদের দুইজনের সংসারের মধ্যে বরকত দিয়ে দেন। নবীজি দোয়া করলেন, নবীজি রাগ করেন নাই। ইসলামের মধ্যে বিয়ের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরযাত্রী করে মেয়ের বাপের 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। যে ইমানদার ইমানের দাবিতে সত্যবাদী হবে, ব্যক্তি জীবনে ইসলামকে পালন করবে, পারিবারিক জীবন ইসলামকে পালন করবে, ওই পরিবার যখন অন্য পরিবারের সাথে বিবাহ সম্পন্ন করবে, সামাজিক জীবনে সে ইসলামকে লালন করবে। কারণ সে কালেমার দাবিতে সত্যবাদী হলে সব ক্ষেত্রে ইসলামকে লালন করবে। সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো রাসূল বিবাহ করেছে। নবীজি দোয়া করলেন। এরপর নবীজি একটা কথা বললেন, দেন মোহর কি দিয়েছো? সাহাবী বলছেন, ওগো রাসূল ওয়াজনু নাওয়াতিন, একটা খেজুরের বিচি দাড়ি পাল্লায় ওজন করলে যতটুকু হয় ততটুকু স্বর্ণ মুদ্রা দিয়ে আমার স্ত্রীকে আমি দেন মোহর দিয়েছি। শরীয়তে দেন মোহর দেওয়া স্ত্রীদের একটা ন্যায্য অধিকার। একটা খেজুরের বিচি যদি আপনি গণনা করেন, আপনি ওজন করেন, 14 গ্রাম ওজন হয়, 11.5 গ্রামে 1 ভরি, অর্থাৎ 1 ভরির একটু বেশি স্বর্ণ দিয়ে বিবাহ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যে আনন্দ পেয়েছো, একটা সুন্নাত তুমি আদায় করো। তোমার যদি আল্লাহ পাক সামর্থ্য দান করেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি ছাগল কুরবানি করে তোমার পরিচিত মানুষকে একটু মেহমানদারির ব্যবস্থা করে দিও। অলিমা, যেটাকে আমাদের দেশে কি বলে, বউভাত, এটা খুশির বিষয়, একটু করে দিও। তাহলে হাদিসের মধ্যে কোনো বরযাত্রী বলে কিছু নাই, গায়ে হলুদ বলে কিছু নাই। তাহলে যে ব্যক্তি জীবন ইসলাম পালন করে, সে পারিবারিক জীবনেও করবে, সামাজিক জীবনেও করবে। এই মানুষগুলি যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে, তখন রাষ্ট্রীয়ভাবেও সে ইসলামের বিধান কি করবে। কিন্তু এই 3টাকে গ্যাপ রেখে যদি 4র্থ নম্বর করেন, তাহলে এই মানুষগুলোকে আপনি ইসলামের উপর উঠাইতে পারবেন না। এই জন্য আজকের থেকে আমরা একটা নিয়ত করি, আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে ইসলামের প্রত্যেকটা বিধান মেনে চলবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।